নমস্কার। চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি একটি হিউজ অপরচুনিটি স্টক আমি একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটির মধ্যে এখন হিউজ অপরচুনিটি আছে। একটা অপরচুনিটি স্টক বলতে পারেন। স্টকটার নাম হচ্ছে ইপ্যাক প্রিফ্যাব। ইপ্যাক প্রিফ্যাব টেকনোলজি। আর এই কোম্পানিটার বিজনেস মডেলটা হচ্ছে, এটা পিইবি সেক্টরে কাজ করে। পিইবি, প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বা ইঞ্জিনিয়ার বিল্ডিং বলতে পারেন। পিইবি স্টকটির নাম কি বললাম? ইপ্যাক প্রিফ্যাব। আর স্টকটা যে সেক্টরে কাজ করে সেটা হচ্ছে পিইবি সেক্টর। পিইবি, প্রি ইঞ্জিনিয়ার বিল্ডিং। আজকের এই ভিডিওটাতে আমি স্টকটার পুরো বিজনেস মডেল একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো। এবং এই কোম্পানিটা দেখবেন, মানে একটা স্টক থেকে একটা ইনভেস্টরের যা যা দরকার, প্রত্যেকটা প্যারামিটারে একদম 10/10। স্টকটার মধ্যে ফিউচার আউটলুক এরকম আছে, আর পুরো পিইবি সেক্টরটার ফিউচার আউটলুক কিরকম লাগছে আজকের ভিডিওতে আমি এটা পুরো একদম সহজভাবে জানিয়ে দেবো। ইপ্যাক প্রিফ্যাব এই কোম্পানিটার বিজনেস মডেলটা হচ্ছে পিইবি, মানে প্রি ইঞ্জিনিয়ার বিল্ডিং ম্যানুফ্যাকচারিং। ইপ্যাক প্রিফ্যাব এর আগে কি করতো? এর আগে প্যাকেজিং করতো। প্যাকেজিং বলতে যেমন কনজিউমার ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো আছে না, এসি বা ফ্রিজ, কুলার, টিভি, এই যে কার্টুনটার ভিতরে থাকে, মানে প্যাকেটটার ভিতরে থাকে, যে বক্সটার ভিতরে থাকে, তার ভিতরে থার্মোকল, মানে পুরো প্যাকেজিং করতো আর কি। এই কনজিউমার ইলেকট্রনিক্সের পুরো প্যাকেজিং এর কাজ করতে হয় আর কি। তারপরে কোম্পানি প্যাকেজিং থেকে ধীরে 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 চলে আসে পিইবি, প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং ম্যানুফ্যাকচার। এখন দেখবেন, এখন এই ইপ্যাক প্রিফ্যাব কোম্পানির মোটামুটি 80 থেকে 85% বিজনেসটাই হচ্ছে পিইবি ম্যানুফ্যাকচারিং। বাকি 10 থেকে 15% হচ্ছে এদের আছে প্যাকেজ। এখন এদের মেন ফোকাস হচ্ছে পিইবি। এবার পিইবি বিজনেস মডেলটাকে ভালো করে বুঝতে হবে। পিইবি মানে মনে করুন আমি একটি সাপোজ কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি। আমার মনে করেন যে প্রচুর ফ্রিজ আসবে, মানে প্রচুর রেফ্রিজারেটর আসবে, মনে করেন 5,000 রেফ্রিজারেটর আমার আসবে। আমার ইমিডিয়েট কি দরকার? একটা ওয়্যার হাউস দরকার, মানে একটা স্টোর রুম দরকার বড়। আর একটা স্টোর রুম বানাতে গেলে তো সময় দরকার। প্রচুর সিমেন্টের ভেন্ডারের সাথে কথা বলতে হবে, সিমেন্ট জোগাড় করতে হবে, রড, বালি, পাথর, স্টিল। তারপরে আপনার প্রচুর লেবারের ব্যাপার আছে। তারপরে আপনার বৃষ্টি বাদল হলে কাজ বন্ধ থাকে, প্রচুর টাইম লাগে এই ব্যাপারটা। এক তো টাইম কনজিউমিং, যখন তখন যদি চলে আসে, বৃষ্টি চলে আসলে হয়তো 10-15 দিন কাজ বন্ধ হয়ে গেল। তারপরে লেবারের ঝামেলা, র ম্যাটেরিয়ালসের ঝামেলা, বালি, পাথর, সিমেন্ট, রড, স্টিল, এসব। এই জন্য এখন কি হচ্ছে, এখন বেশিরভাগ কনস্ট্রাকশন মানে বেশিরভাগ কোম্পানিগুলো, যে কোনো সেক্টরেরই কোম্পানি দেখবেন, সে এফএমসিজি হতে পারে, কনজিউমার ইলেকট্রনিক্স হতে পারে, কোনো সোলার গ্রুপের স্টক হতে পারে, কোনো রিনিউয়েবল এনার্জি গ্রুপের স্টক হতে পারে, কোনো ইনফ্রা স্টক হতে পারে। আর সবাই কি করছে, ধীরে ধীরে পিইবি ম্যানুফ্যাকচারিং চলে যাচ্ছে। পিইবি ম্যানুফ্যাকচারিংটা কি? পিইবি ম্যানুফ্যাকচারিং হচ্ছে, মনে করেন আমি একটা কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি, আমার ইমিডিয়েট একটা স্টোর রুম চাই, ওয়্যার হাউস চাই। তখন আমি চলে যাবো এই পিইবি কোম্পানির কাছে। এই পিইবি কোম্পানি আমাকে কি করবে, এদের পিইবি কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, সেখানে এরা কি করবে, আমার যে স্টোর রুমটা দরকার, আমি যেভাবে বলে দেবো, যে সাইজ বলে দেবো, সেভাবে ওরা ডিজাইন করবে। ডিজাইন করে পুরো ওরা ম্যানুফ্যাকচার করবে, পুরো স্টিল দিয়ে। মানে পুরো স্ট্রাকচারটা, আমার যে ফ্যাক্টরিটা হবে বা স্টোর রুমটা হবে, পুরো স্ট্রাকচারটা এরা স্টিল দিয়ে এরা নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ম্যানুফ্যাকচারিং করবে। পুরো যখন ম্যানুফ্যাকচারিং হয়ে যাবে, তখন এটা কি করবে, নিয়ে এসে আমার যেখানে স্টোর হবে সেখানে এসে পুরো ফিট করে দেবে আর কি, অ্যাসেম্বল করে দেবে আর কি। এটা হচ্ছে পিইবি সেক্টরের কাজ, পিইবি কোম্পানিগুলোর কাজ হচ্ছে এটাই। আমার যে স্টোর রুমটা দরকার আছে, সেই স্টোর রুমটা কি করছে, এরা ওদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান, ওদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং প্ল্যানের ইউনিটের মধ্যে এরা বানাচ্ছে। এটা আমার হচ্ছে পুরো স্টিল দিয়ে বানাচ্ছে, এটা পুরো স্ট্রাকচার আমার ফ্যাক্টরির স্টোরের পুরো স্ট্রাকচারটা ওরা ওদের নিজেদের প্ল্যান্টের ভিতরেই বানাচ্ছে। বৃষ্টিপাতের কোনো সমস্যা নেই।
আর এগুলো খুব তাড়াতাড়ি কাজ করে, তাড়াতাড়ি এগুলো বানিয়ে নিয়ে পুরো স্ট্রাকচারটা বানিয়ে নিয়ে এরা আমার যেখানে স্টোরটা হবে সেখানে ট্রান্সপোর্টগুলো নিয়ে আসে, নিয়ে এসে পুরো অ্যাসেম্বল করে দেয়, মানে নাট বোর্ড লাগিয়ে পুরো অ্যাসেম্বল করে দেয়। স্ট্রাকচারটা কিন্তু পুরো স্টিল স্ট্রাকচার। এবার পিইবির দিকে কোম্পানি কেন যাচ্ছে? এই সব সোলার প্যানেলের, সোলার এনার্জির কোম্পানি, রিনিউয়েবলের কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, কনজিউমার ইলেকট্রনিক্স, রিটেল কোম্পানিগুলো, এফএমসিজি কোম্পানিগুলো এদিকে কেন যাচ্ছে? তার কারণটা হচ্ছে, এক তো এই পিইবি ম্যানুফ্যাকচারিং টাইমটা অনেক কম লাগছে, শুধু স্টিল দিয়ে বানাচ্ছে, পুরো স্ট্রাকচারটা বানিয়েছে স্টিল দিয়ে। তারপরে কোনো লেবারের ঝামেলা নেই, কোনো লেবার খোঁজার ব্যাপার নেই, র মেটেরিয়ালসের সমস্যা নেই, বৃষ্টি বাদে কোনো প্রবলেম নেই, আর খুব কুইক অ্যাকশন। আমি আজকে অর্ডার দিলাম, আমাকে পুরো ওরা নিজেদের ফ্যাক্টরিতে বানিয়ে তাহলে আমার এখানে এসে পুরো অ্যাসেম্বল করে দিল। এটা হচ্ছে পিইবি ম্যানুফ্যাকচারিং। এখন কিন্তু দেখবেন অধিকাংশ কোম্পানি যাদের এরকম ওয়্যার হাউস দরকার, কোল্ড স্টোরেজ দরকার, তারা কিন্তু ফ্যাক্টরি যারা বানাচ্ছে আমাদের পিইবি কোম্পানি থেকে ছুটছে। তার কারণটা কি? কারণ আমি যেমনি একটা স্টোর রুম বানাতে চাই, আমার সিমেন্ট কিনতে হবে, বালি, পাথর, রড, মিস্ত্রির ঝামেলা, লেবারের ঝামেলা, বর্ষা বাদলের ঝামেলা, এসব নেই। আমি পিইবি ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অর্ডার দিয়ে দিলাম, ওরা নিজেদের প্ল্যান্টের মধ্যে পুরো ডিজাইন করে পুরো স্ট্রাকচার বানিয়ে এলো স্টিলের, পুরো স্টিল দিয়ে স্ট্রাকচার বানিয়ে এলো, তারপরে আমার ফ্যাক্টরিতে এসে যেখানে আমার স্টোর রুমটা হবে সেখানে এসে পুরো অ্যাসেম্বল করে দিল, সেট করে দিল। এটা হচ্ছে পিইবি ম্যানুফ্যাকচারিং এর কাজ। যে জন্য সবাই কিন্তু পিইবি ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছে। এবার ইপ্যাক প্রিফ্যাবের দেখবেন, ইপ্যাক প্রিফ্যাবের যা Q1 এর রেজাল্ট এসছে, মোটামুটি 60% এর সেলস গ্রোথ করেছে, 62% মতো সেলস গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে মোর দ্যান 100%। মানে কি হচ্ছে, এই যে পুরো সেক্টরটা আছে না পিইবি সেক্টরটা, প্রি ইঞ্জিনিয়ার যে বিল্ডিং, এই সেক্টরটা, কিন্তু এই সেক্টরটা প্রত্যেকটা কোম্পানি ভালো করছে। বাকি যারা আরো কোম্পানি আছে দেখবেন, এই পেনার ইন্ডাস্ট্রি, তাদের এমএমবি ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকের কিন্তু গাইডেন্স আছে 20 থেকে 25% সেলস গ্রোথ করবে। তার মানে কি এই সেক্টরটা একটা টেলউইন্ড চলে আসছে। আপনি যদি পুরো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দেখেন না, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির মধ্যে পিইবি সেক্টরের মার্কেট শেয়ার মোটামুটি 4 থেকে 5% আছে। তার মানে এই সেক্টরটা কেবল শুরু হলো আর কি, পিইবি ম্যানুফ্যাকচারিং কেবল স্টার্ট হয়েছে। এটা কিন্তু হিউজ গ্রোথ প্রসপেক্ট আছে। দেখবেন নেক্সট 3 থেকে 4 বছর পরে দেখবেন পিইবি ম্যানুফ্যাকচারিং সব বেশিরভাগ কোম্পানি দেখবেন এই পিইবি ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছে। কেন? এক হচ্ছে এখানে কস্ট কম লাগবে, কোনো লেবার টেবার খোঁজার ঝামেলা নেই, বৃষ্টি বাদলে কোনো থাকবে না, টেনশন থাকবে না। সবাই কিন্তু ধীরে ধীরে পিইবি ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছে। আপনি মানে নেক্সট 3 to 5 ইয়ার্সে দেখবেন পিইবির মার্কেট শেয়ারটা কিন্তু বাড়তে থাকবে। এই জন্য যে সেক্টরে কিন্তু সমস্ত কোম্পানি দেখবেন ভালো করবে। এবার আপনি ইপ্যাক প্রিফ্যাবের বিজনেস দেখেন, এদের Q2 তে মোটামুটি সেল করেছে 62%, আর প্রফিট গ্রোথ করেছে কত? মোর দ্যান 100%। আর এদের যে মোটামুটি এদের 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, এই এবছরের Q2 তে এরা মোটামুটি 3টে ইউনিটেরই এদের মোটামুটি যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির মোটামুটি 80 থেকে 85% ক্যাপাসিটি ওরা ইউটিলাইজ করে নিয়েছে। অর্থাৎ নেক্সট কোয়ার্টারে মোটামুটি 100% ইউটিলাইজেশন হয়ে যাবে। তারপর এদের গ্রোথ করতে হলে কি করতে হবে? এদেরকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে। এর জন্য কিন্তু কোম্পানি অলরেডি একটি ব্রাউনফিল্ড প্রজেক্ট আর একটি গ্রিনফিল্ড প্রজেক্ট স্টার্ট করে দিয়েছে। এবার আপনি বলবেন ব্রাউনফিল্ড প্রজেক্ট মানে কি? ব্রাউনফিল্ড প্রজেক্ট মানে হচ্ছে এদের যে এক্সিস্টিং 3টে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, সেখানকার যে ওদের যেমন একটা অন্ধ্রপ্রদেশে একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, ওটা কি করবে? ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটাকে বাড়াবে। মানে পুরানো কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানো, এটাকে বলা হচ্ছে ব্রাউনফিল্ড প্রজেক্ট। এটা একটা ব্রাউনফিল্ড প্রজেক্ট করছে অন্ধ্রপ্রদেশে, প্লাস একটা নতুন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি খুলবে, এরা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবে। এই নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলাকে বলা হচ্ছে গ্রিনফিল্ড প্রজেক্ট। তো বুঝে গেল কোনটাকে বলে ব্রাউনফিল্ড প্রজেক্ট? ব্রাউনফিল্ড প্রজেক্ট হচ্ছে পুরানো কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানো, আর গ্রিনফিল্ড প্রজেক্ট হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলা। এদের যেহেতু এবছরের Q3 আস্তে আস্তে যে পুরোনো 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, এদের ক্যাপাসিটি মোটামুটি 100% ইউটিলাইজ হয়ে যাবে। ওদের নেক্সট গ্রোথ করতে গেলে কি করতে হবে? ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে। এর জন্য ওরা কি করছে? অন্ধ্রপ্রদেশে এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা আছে, সেখানে ওরা একটা ব্রাউনফিল্ড প্রজেক্ট করেছে, মানে ওখানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। আর ম্যানেজমেন্ট কি বলছে? মোটামুটি
এবছরই Q4 থেকে ওখানে ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে যাবে। যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, যে বাড়তি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটার কাজটাও কিন্তু ওখানে কিন্তু তারা কাজ করতে পারবে Q4 থেকে। আর যেটা নতুন করছে, নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, যে নতুন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি চালু করছে ওরা, যেটাকে বলে গ্রিনফিল্ড প্রজেক্ট, সেটা মোটামুটি FY27 এর Q2 থেকে শুরু হয়ে যাবে। তার মানে কিন্তু মানে এই কোম্পানির গ্রোথের কোনো সমস্যা হবে না। FY26 বলুন, FY27 বলুন, নেক্সট 18 to 24 ইয়ার্স প্যাক রিফাইবের কিন্তু গ্রোথের কোনো প্রবলেম হবে না। এই জন্য ম্যানেজমেন্ট কি বলেছে, ম্যানেজমেন্ট গাইডেন্সও দিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট বলছে নেক্সট 18 to 24 মান্থস আমাদের গ্রোথের কোনো সমস্যা হবে না। কারণটা কি? কারণ আজকের ডেট পর্যন্ত অলরেডি কোম্পানির কাছে 1000 কোটি টাকার উপর অর্ডার চলে এসেছে। তার মানে নেক্সট 1 বছরের বিজনেস তো পেয়ে গেছে অলরেডি। এদের কাছে অলরেডি 1050 কোটি টাকার মতো অর্ডার চলে এসছে। এবার নেক্সট 10 মান্থস 8 মান্থসের কিন্তু বিজনেস ভিজিবিলিটি দেখাই যাচ্ছে, কোনো সমস্যা হবে না। আর প্লাস 2027-এর Q2 থেকে কি হবে, নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু হয়ে যাবে, আমাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আরো বেড়ে যাবে, কারণ কি এদের গ্রোথটা আরো বাড়তে থাকবে। এর জন্য ম্যানেজমেন্ট গাইডেন্সও দিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট বলছে আগামী 2 থেকে 3 বছর আমাদের 30 থেকে 35% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। আর একটা কি বলেছে, আর একটা বলেছে হচ্ছে যে আর ডিমান্ডও বলেছে, ডিমান্ডের কোনো প্রবলেম নেই, কারণ এই সেক্টর তো কেবল শুরু হলো না, আর এখন তো সব কোম্পানি কিন্তু এই পিইবি ম্যানুফ্যাকচারিং দিকে যাচ্ছে। তাহলে পিইবি দেখুন সমস্ত কোম্পানি কিন্তু ভালো করবে। তার মধ্যে বাকি যারা কোম্পানি রয়েছে, এমএম ইঞ্জিনিয়ারিং বা পিনার ইন্ডাস্ট্রি, এটা কত দেশে গাইডেন্স 20 থেকে 25% সেলস গ্রোথ করবে। তা এদের মধ্যে সব থেকে বেশি গাইডেন্স হচ্ছে ইপ্যাক রিফ্যাব, ইপ্যাক প্রিফ্যাব, এদের গাইডেন্স হচ্ছে 30 থেকে 35% সেলস গ্রোথ করবে নেক্সট 2 to 3 ইয়ার্স। আর কি আছে তাহলে, এবার এবার আমরা একটু কনকল নিয়ে আলোচনা করি। কনকলে ম্যানেজমেন্ট কি বোলেছে, কনকলে ম্যানেজমেন্ট যেটা বলেছে, সব থেকে ভালো কথা যেটা বলেছে যে ইপ্যাক প্রিফ্যাব কেন অন্যদের থেকে বেশি গ্রোথ করবে পিনার ইন্ডাস্ট্রি বা এমএম ইঞ্জিনিয়ারিং। তার কারণ বলছে যে এই পিইবি সেক্টরে বাকি যত কোম্পানি আছে সবাই নিজের ম্যানুফ্যাকচারিং ডিজাইন করে নেবে, ম্যানুফ্যাকচারিং করে নেবে, কিন্তু সব থেকে বড় হচ্ছে সার্ভিস দেওয়া, মানে ডিজাইন ম্যানুফ্যাকচারিং করার পরে ওটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে গিয়ে যেখানে স্টোর রুমটা হবে বা ওয়ার হাউসটা হবে সেখানে অ্যাসেম্বল করা, নাট বলতে ফিট করা, এটা হচ্ছে সব থেকে তাড়াতাড়ি করা হচ্ছে এই ইপ্যাক প্রিফ্যাব। এরা সব থেকে ফাস্ট করতে পারে, মানে এদের অর্ডার নিয়ে ম্যানুফ্যাকচারিং করে পুরো ইনস্টল করে দেওয়া যেখানে স্টোর রুমটা হবে বা ওয়ার হাউসটা হবে, এরা সব থেকে ফাস্ট কাজ করে। এর জন্য ওদের কি হচ্ছে, ডিমান্ডটা বেশি, মানে অন্যান্য কোম্পানির থেকে এরা তাড়াতাড়ি মার্কেট শেয়ারটাকে ক্যাপচার করতে পারছে। এটা হচ্ছে ইপ্যাক প্রিফ্যাবের সব থেকে বড় প্লাস পয়েন্ট। আমাদের কোম্পানির এদের ক্যাশ ফ্লো খুব ভালো আছে, ক্যাশ ফ্লো দুর্দান্ত আছে, পজিটিভ আছে, প্লাস এদের যে ওয়ার্কিং ক্যাপিটাল ডেসটা কিন্তু আপনি ইয়ার অন ইয়ার হিসাব করেন, গত বছরে Q2 ছিল 32 ডেজ, এখন হয়ে গেছে 23 ডেজ। তার মানে এদের ক্যাশ কনভার্সন সার্কেলটা কিন্তু খুব ভালো, তাড়াতাড়ি এরা ক্যাশটাকে কনভার্ট করতে পারে। তার কারণটা কি, তাড়াতাড়ি সার্ভিস দিচ্ছে, ফটাফট এরা বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু কোম্পানির পক্ষে মানে আরও প্রফিট গ্রোথ বাড়বে, সেলস গ্রোথ বাড়বে, আরওই দিকেও কিন্তু খুব ভালো। আরওই কিন্তু দেখুন কোম্পানির সময় উপরে দিকে চলে যাচ্ছে, অলরেডি এদের আরওই মোটামুটি চলে এসছে 24, অলরেডি কোম্পানি আরওই হচ্ছে 24, আজকে 2 বছরের 21 ছিল, এখন কোম্পানি কিন্তু আরওই অলরেডি 24 হয়ে গেছে। আপনি একটা ইনভেস্টার যা যা দরকার, সেক্টরের হায়ার সেলস গ্রোথ দিচ্ছে, গাইডেন্স 30 থেকে 35%, Q2 তে অলরেডি 62% সেলস গ্রোথ করেছে, প্রফিটেবিলিটি গাইডেন্সও দুর্দান্ত। কোম্পানির আগে ছিল 5% নেট প্রফিট মার্জিন, এখন কোম্পানি বলছে আমরা 7% প্রফিট মার্জিন করবো, 6 থেকে 7%, এটা বেড়ে 8% হতে পারে। দুর্দান্ত প্রফিট গ্রোথের গাইডেন্স। তারপরে কি বলছে, ডিমান্ডের কোনো প্রবলেম নেই, কারণ পিইবির ডিমান্ড পুরো বাড়ছে, সব কোম্পানি পিইবি কে ম্যানুফ্যাকচারিং করাচ্ছে, কস্ট এফিসিয়েন্ট হচ্ছে, কোনো ঝামেলা নেই কোম্পানির পক্ষে। একটা স্টোর বানাতে গেলে কত ঝামেলা, র মেটেরিয়াল জোগাড় করো, ইট সিমেন্ট রড জোগাড় করো, লেবারের সমস্যা, ওয়েদারের সমস্যা, এগুলো কোনো কোম্পানিকে করতে হচ্ছে না, এদেরকে অর্ডার দিয়ে দিচ্ছে, এরা নিজেদের প্ল্যান্টে ম্যানুফ্যাকচারিং করে যেখানে কোম্পানি স্টোরেজ হবে সেখানে এসে এরা পুরো অ্যাসেম্বল করে দিচ্ছে।
আর ইপ্যাক প্রিফ্যাবের সব থেকে বড় যেটা কোম্পানি বলেছে, এদের পুরো একদম ফুললি ইন্টিগ্রেটেড কোম্পানি, সবকিছু এরা নিজেরা করে। পুরো যে ওয়ারহাউসটা বানাবে তারপর ডিজাইন করা, ম্যানুফ্যাকচারিং করা, ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া এবং প্লাস অ্যাসেম্বল করে দেওয়া, মানে একদম পুরো ইন্টিগ্রেটেড কোম্পানি। আর এদের আরেকটা জিনিস হচ্ছে যে ম্যানেজমেন্ট আরেকটা বলেছে কনকলে, যে এদের গ্রোথটা কেন তো ভালো হচ্ছে, প্রফিট ম্যাট্রিক্সটা কেন অত ভালো হচ্ছে, তার কারণটা হচ্ছে এদের বিজনেসটা যে পুরোপুরি প্রাইভেট। এদের গভর্নমেন্ট বিজনেস খুব কম, টোটাল বিজনেসের 98% হচ্ছে এরা প্রাইভেট কোম্পানির সাথে কাজ করে, আর মাত্র 2% এরা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানির সাথে কাজ করে। এই যে গভর্নমেন্ট কোম্পানিতে কাজ করলে কি হয়, পেমেন্ট পেতে অসুবিধা হয়, গভর্নমেন্টের পেমেন্ট পেতে টাইম লাগে। এদের কিন্তু এরা যদি বেশিরভাগ প্রাইভেট কোম্পানির সাথে কাজ করে, এদের বিজনেস পলিসিটা হচ্ছে এরা মোটামুটি 15 থেকে 20% টাকা আগে অ্যাডভান্স নিয়ে নেয়, যেটা গভর্নমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। এই জন্য কোম্পানির টার্গেট হচ্ছে প্রাইভেট কোম্পানির সাথে বিজনেস করা। এই জন্য 98% বিজনেস কিন্তু এরা প্রাইভেট কোম্পানির সাথে করে। আর কি আছে, আর তো মোটামুটি সব ঠিকই আছে। তাহলে এবার যদি আমরা ডিলটা দেখি, 2025-এ ইপ্যাক ফ্যাবের টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে কত, 2025-এ এদের সেল ছিল মোটামুটি 1130 কোটি টাকার মতো। আর কোম্পানির গাইডেন্স কিছু আছে, 2026-এ 30 থেকে 35% সেলস গ্রোথ করবে। আপনি যদি Q1 আর Q2 দেখেন এবছরের, এটা কিন্তু অলরেডি মোটামুটি 730 কোটি টাকার মতো সেল করে নিয়েছে, 730 কোটি টাকা সেল করেছে। এদের কি হয়, Q1 Q2 থেকে Q3 Q4 সেলটা বেশি হয়। তাহলে মোটামুটি অ্যাজুম করা যাচ্ছে যেভাবে কোম্পানি এগোচ্ছে, মোটামুটি 1600 কোটি টাকা সেল কোম্পানি করে নেবে, 1550 থেকে 1600 কোটি টাকা সেল। আর কোম্পানি প্রফিট কত করেছে, Q1 Q2 মিলে 43 করোড়। আর 2025-এ কোম্পানির প্রফিট ছিল টোটাল 59 করোড়। কোম্পানি এখন প্রফিট মার্জিনের গাইডেন্স কত দিয়েছে, 6 থেকে 7%, আমি 6%ই ধরলাম। যদি 1600 কোটি টাকা সেল হয়, যদি 6% প্রফিট মার্জিন হয়, Q1 Q2 তো অলরেডি এদের প্রফিট হয়ে গেছে 43 করোড়, মোটামুটি 90 থেকে 95 করোড়। যেহেতু Q1 Q2 মিলে অলরেডি 43 করোড় প্রফিট হয়ে গেছে, এদের Q1 Q2 থেকে Q3 Q4 এ বিজনেস বেশি হয়, মোটামুটি কোম্পানির প্রফিটে দাঁড়াচ্ছে 95 করোড় FY26-এ। এদের মার্কেট ক্যাপ কত, 2500 কোটি টাকা তো মার্কেট ক্যাপ, 2500 করোড়। তাহলে পি কত দাঁড়াচ্ছে, 2500 বাই আপনার 95, কত 23 24, মানে 25 এর মধ্যে পি, 25 এর মধ্যে পি দিয়ে আপনি একটা 30 থেকে 35% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, প্লাস উইথ অপারেটিং লেভারেজ পাচ্ছেন। যদিও কোম্পানি কিউটিতে 62% গ্রোথ করেছে, 100% প্রফিট গ্রোথ করছে, কিন্তু এটা তো সবসময় সম্ভব হবে না। আমি ধরে রাখলাম 35 থেকে 40% কোম্পানি প্রফিট গ্রোথ করবে উইথ অপারেটিং লেভারেজ, মানে 40 থেকে 45% মানে প্রফিট গ্রোথ এক্সপেক্ট করতে পারেন, আর সেলস গ্রোথ 35%। যদি 40 থেকে 45% প্রফিট গ্রোথও হয়, তো 23, 24, 25 পি তে এটা দুর্দান্ত ডিল। আর সবথেকে বড় সেক্টরটারই পুরো টেলউইন্ড চলছে। পিইবি সেক্টর তো জার্নি কেবল শুরু হলো না, প্রি ইঞ্জিনিয়ার বিল্ডিং এই সেকশনের জার্নি কেবল শুরু হলো। এই সেক্টরের মধ্যে কিন্তু গ্রোথ প্রচুর আসছে। এই সেক্টরের প্রত্যেকটা কোম্পানিকে ট্র্যাক করুন, এনআর ইন্ডাস্ট্রি, এমএমবি ইঞ্জিনিয়ারিং, ইপ্যাক প্রিফ্যাব। আমি ইপ্যাক প্রিফ্যাবকে কেন ট্র্যাক করলাম, কারণ এদের গাইডেন্স সব থেকে বেশি আছে, আর ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ দুর্দান্ত বলেছিল। ম্যানেজমেন্টের কনকলদের সুপার, মানে এদের কনকল ছিল দুর্দান্ত। যে কনকল যে কটা পয়েন্টস বলেছে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু দুর্দান্ত, মানে কোনো সমস্যা নেই কোম্পানিতে। মানে একটা ইনভেস্টর কি চায় একটা স্টক থেকে, সেলস গ্রোথ দুর্দান্ত, 60% সেলস গ্রোথ করেছে, গাইডেন্স 30 থেকে 35% আছে, প্রফিট গ্রোথ 100% করেছে। ম্যানেজমেন্ট কি বলছে, প্রফিট মার্জিন বাড়বে, এখন 5% করছে প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন সেটা বলেছে 6 থেকে 7% হবে, এখন কোনো সমস্যা নেই। কোম্পানির আরোই উপর দিকে যাচ্ছে, 2 বছর আগে কোম্পানির আরো ছিল 21, এখন 24। কোম্পানির ডিমান্ডের কোনো প্রবলেম হবে না, কেন কোম্পানির কাছে অলরেডি 1000 কোটি টাকার উপর অর্ডার, আজ পর্যন্ত এখন পর্যন্ত কোম্পানির 1000 কোটি টাকা অর্ডার চলে এসছে। মানে আর কোম্পানি কি বলছে, নেক্সট 18 to 24, না নেক্সট 18 থেকে 24 মাস, মানে 2 বছরের মধ্যে কোম্পানির মধ্যে পুরো গ্রোথ ভিজিবিলিটি আছে, মানে গ্রোথের কোনো সমস্যা হবে না, অর্ডারের কোনো সমস্যা হবে না। আর কম্পিটিটিভ সুবিধাও আছে এদের। এরা কি বলছে, এরা যত কোম্পানি আছে এই সেক্টরে সব থেকে তাড়াতাড়ি এরা ডেলিভারি করতে পারে, ফটাফট ম্যানুফ্যাকচারিং করে নিজেদের প্ল্যান্টে ওটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে গিয়ে যেখানে স্টোর রুমটা হবে বা যেখানে ওয়্যার হাউসটা হবে সেখানে অ্যাসেম্বল করে দেওয়া। এই যে এই প্রসেসটা এরা সব থেকে ফাস্ট করতে পারছে, এই জন্য কিছু অন্যান্য কোম্পানির থেকে এরা কিন্তু মার্কেট শেয়ারটা ক্যাপচার করতে পারছে।
এই কোম্পানিটা ট্যাগ করুন। এই ট্যাগ প্রিফ্যাবের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।